ঘুমন্ত অবস্থায় ঘরে কাজ বাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখানে বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ওরা ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন জোর জবরদস্তি যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে, তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে, সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10-15 পরে, তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে। যে পাশের ঘরে একজন মাঠ থেকে দেখতে পেয়েছে বাচ্চাটা জানালায়, কিন্তু ঘরটা কিন্তু বন্ধ ঘর। সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি, ঘরটা একেবারেই বন্ধ ঘর। সেটা এই ঘরটি এই অবস্থা শিকল লাগানো ছিল, তার মধ্যে বাচ্চাটা উপরে উঠলো কি করে? এই অবস্থায় হচ্ছে শিকল লাগানো থাকে। দেখাচ্ছি, এটা কে খুললো? খুঁজেছি, এই ঘরটা কিন্তু খুলিনি আমরা এটা এই অবস্থায় বন্ধই দেখেছি। মাঠ থেকে যখন দেখতে পেয়েছি জানালাটা বাচ্চাটা উঁকি মারছে, আপনি একটু বাচ্চাটা কিন্তু এই উঁকি মারে, এই জায়গাটা শুয়ে করি কি মনে করে এইখানে মাখানো হয়েছে। আচ্ছা, বাচ্চাটা এই দিকে জানালা কখন সেখান থেকে চিল্লানো হয়েছে, এসে কপাট খুলে এটা বার করানো হয়েছে। তাহলে সম্ভব কি বাচ্চাটা এখানে আসা বা সিন্দুর মাখানোটা গলা অবধি? কি হয়েছিল আজকে, ঘটনা কি হয়েছিল? আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম, তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি, তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে এনে আগুনটা ফেলবে, সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে, কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে দুটো মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে, আর বলেছে 3 নাম্বার এইটাকে নিলে আমার কাজ সফল হবে। আরে সকালবেলা ঘরে আজকে আমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলার ক্ষতি করছে। এই ছেলেটি কানে শুনতে পায়নি, এর কোমরের মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না আমাদের ঘরে নাই, কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। কি আছে আমরা সেটা আমাদেরকে কি দেখতে দিয়েছে? আমাদেরকে তো দেখতে দেয়নি। কেমন রাখে? কেমন হাড় গুলা বলছে, এরকম হাড় আছে, আমরা জানেন, ওগুলো শালু কাপড় ঢাকা দিয়ে আছে। আর ওই একটি রোডের লোক আছে কি, রঞ্জন বিশ্বাস, ও দুপুর 4টা বাজে এসছে, দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে, হাই মাঠের দিকে, হাই এদিকে সেদিকে, দিয়ে দুজনে শ্মশানে চিয়াচ্ছে, যত রকমের ওষুধ করছে। আপনার নাম? আমার নাম শান্তি দাস। শারীরিক সমস্যা রয়েছে? হ্যাঁ, কানে শুনতে পাইনি। আচ্ছা, আজকে আপনি দেখাবে না? নিচের ঘরটা ওইটা ওদেরই ফিমেলের। ওইটাই কিছু পেয়েছে নাকি পুলিশ, জমা দিয়ে চাবি দিয়েছে, চাবি দিয়ে আছে। হার্ডওয়্যার গুলো কোথায় আছে? নাম্বার না, এখানে যা আছে সব এখানে আছে। হার্ডওয়্যার গুলো কোথায়? এই চাবিটা দি। হ্যাঁ এত লোকের ছাদটা না ভেঙে না পড়ে যায়। না গো, মাটির ঘর ভাঙবে না। এই তাই করে লুকিয়ে দিয়ে থাকে না, ও হাতে আগে পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? রাস্তায় যেটা হাঁটছিল বেটাটা পালিয়ে গেছে।
এটাই দাঁড় করে কামাখ্যা যে সব শিক্ষা শিখে